আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের সাথে ইবলিস এর কি কথা হয়েছিল? ইবলিস মূসা আলাইহিস সালামকে কয়টি সতর্কবাণী করেছিল সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। সুলাইমান আলাইহিস সালাম ও ইবলিস শয়তানের কথাবার্তা সিরিয়ার জনৈক ব্যক্তির সূত্রে হযরত সুজা বিন নসর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। একবার সুলাইমান আলাইহিস সালাম এক দুর্ধর্ষ জিন ইফরিতকে বললেন, তুই ধ্বংস হ, বল ইবলিস কোথায়? সে বলে, হে আল্লাহর নবী, ওর বিষয়ে আপনি কোনো নির্দেশ পেয়েছেন কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, তুই বল না সে কোথায়? ইফরিত বলল, আপনি আমার সঙ্গে সঙ্গে আসুন, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি। তখন ইফরিত দৌড়ে দৌড়ে যেতে লাগলো আর সুলাইমান আলাইহিস সালাম তার সাথে সাথে যেতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি একটি সমুদ্রে গিয়ে পৌঁছলেন। সেখানে দেখলেন ইবলিস বসে আছে পানির উপর। সুলাইমান আলাইহিস সালামকে দেখে ইবলিস ভয়ে ভীত হয়ে উঠে দাঁড়িয়ে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করল এবং বলল, হে আল্লাহর নবী, আপনি কি আমার ব্যাপারে কোনো নির্দেশ পেয়েছেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমি তোর কাছে কেবল জানতে এসেছি যে তোর কাছে সবচেয়ে পছন্দের কাজ কি, যে কাজ আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের। ইবলিস বলল, আল্লাহর কসম, আপনি স্বয়ং আমার কাছে না আসতেন আমি কখনো এ কথা ফাঁস করতাম না। সেটা হলো সমকামিতা। রেফারেন্স তাহফিজুল ফাওয়াহিস তরতুশি। ইবলিস শয়তানের সাথে মূসা আলাইহিস সালামের কি কথা হয়েছিল চলুন আমরা জেনে নিই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মূসা আলাইহিস সালাম এর সাথেও ইবলিস সাক্ষাৎ করেছিল এবং বলেছিল, হে মূসা, আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসাবে মনোনীত করেছেন এবং আপনার সাথে তিনি কথা বলেছেন। আমিও আল্লাহর এক সৃষ্টি, আমি একটি গুনাহ করে ফেলেছি, এখন তওবা করতে যাচ্ছি। আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন যাতে তিনি আমার তওবা কবুল করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। সুতরাং মূসা আলাইহিস সালাম ইবলিসের সাথে সাক্ষাৎ করেন এবং তাকে বলেন, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে তুই যদি আদম আলাইহিস সালামের কবরে সিজদা করিস তাহলে তোর তওবা কবুল করা হবে। শয়তান তখন অহংকারে উত্তেজিত হয়ে বলে, আমি যাকে বেঁচে থাকা অবস্থায় সাজদা করিনি, মারা যাওয়ার পর তাকে কিভাবে সাজদা করতে পারি? এরপর ইবলিস বলল, হে মূসা, আপনি যেহেতু আমার জন্য সুপারিশ করেছেন সেহেতু আমার উপরে আপনার হক এসে যায়। তাই বলছি, আপনি তিনটি ক্ষেত্রে আমার কথা স্মরণ করবেন, অর্থাৎ সাবধান থাকবেন। এক, যখন রাগ হবে মনে করবেন এটা আমার প্রভাবে হয়েছে যা আপনার অন্তরে পড়েছে, আর আমার চোখ সেই সময় আপনার চোখে বসানো থাকবে এবং আমি সেই সময় আপনার রক্তের মধ্যে দৌড়াদৌড়ি করব। দুই, যখন দুই দল পরস্পর যুদ্ধ করবে সেই সময় আমি মুজাহিদের কাছে আসি এবং তাকে তার বিবি বাচ্চার কথা মনে করিয়ে দিতে থাকি যতক্ষণ না সে পিছনে সরে যায়। তিন, যে মহিলার সঙ্গে বিবাহ বৈধ এমন মহিলা থেকে বেঁচে থাকবেন, কেননা সেই সময় আমি পরস্পরের দূত হিসাবে কাজ করি। রেফারেন্স ইবনু আবিদ দুনিয়া মাকাঈদুশ শাইতান পৃষ্ঠা নম্বর 44, ইয়াহিয়া উল উলুম পৃষ্ঠা নম্বর 31, অধ্যায় নম্বর 3, দুররুল মানসুর খণ্ড নম্বর 1, 51 নম্বর।